নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে এলাম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডাল আর চাল দিয়ে কীভাবে জিলিপি তৈরি করতে হয়। ময়দা দিয়েও জিলিপি তৈরি করা যায়, সেটা একদিন না হয় আপনাদের দেখাবো। আজকে আমি চাল নিয়ে নিয়েছি 100 গ্রাম আতপ চাল, আর বিউলির ডাল নিয়েছি 150 গ্রাম, টোটাল 250 গ্রাম। তো পরিমাণটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতো। তারপরে মিক্সিতে অল্প পরিমাণ তো 100 গ্রাম চাল আর 150 গ্রাম ডাল, অল্প পরিমাণ বাড়িতেই আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি। বেটে আমি প্রায় 5-6 ঘন্টা হবে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ঢেকে রেখে দেওয়ার পরে তার পরিমাণটা বুঝতেই পাচ্ছেন কীভাবে কীরকম হবে রেখে দেওয়া, একদম মানে কি বল। তারপর এটাকে দেখুন কি সুন্দর একদম ফেনা ফেনা হয়ে গেছে। যেহেতু রেখে দেওয়া হয়েছিল বেটে অন্তত 5-6 ঘন্টা, তো সেই জন্য এটাকে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়েছে। আর ফুলে দেখুন একটা টকটক গন্ধ, যেরকম জিলিপির হয় সেই রকমই হবে এটা। আপনারা হাত দিয়েও চাইলে এটাকে ফাটিয়ে নিতে পারেন, বা এরকম একটা হুইপ দিয়েও আপনারা ফাটিয়ে নিতে পারেন। এভাবে যেটাই করুন খুব ভালো হবে। একই ডাইরেকশনে এভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। কখনো এভাবে ঘোরাবেন না, যেটাতেই ঘোরান একভাবে একই ডাইরেকশনে এটাকে ঘোরাতে হবে। তো দেখুন আমার প্রায় 5-7 মিনিট হয়ে গেল, আর 2-3 মিনিট এটাকে ফাটিয়ে নেব। যত ফাটাবো জিলিপিগুলো ফুলবে খুব ভালো, আর খুব খাস্তা মুচমুচে হবে। তো এটা আমি জলে ফেলা মাত্র এটা ভেসে উঠছে। আমি একটু গোলা দিয়েছি, দেখুন একদম ভেসে উঠছে। যদি এটা গুলে সাদা হয়ে যেত তাহলে এটা হতো না, একদম ফুলে দেখুন জলে ভাসছে। এখন দিয়ে দেবো আমি একটুখানি খাবার সোডা, দেখুন এইরকম। আবার খুব ভালো করে মিশিয়ে নেব। খাবার সোডাটা দিয়েছি। দেখুন খাবার সোডা দেওয়ার মাত্র কিন্তু বাটিতে এটা অনেকটা ভরে গেল। এটা সবার শেষে দেবেন। এবার চিনির রস আমি আলাদা করে এখানে বাটিতে রেখে দিলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। দেখুন এইরকম একটা আমি প্যাকেট নিয়েছি। আমি নিয়েছি চিড়ের প্যাকেট। আপনারা বেসন, দুধ, বা যদি আপনাদেরকে পাইপিং ব্যাগ থাকে সেটাও নিতে পারেন। তো এখানে আমি ঢেলে নেব খানিকটা। দিয়ে হাতটাতে আপনারা চাইলে একটা গাদা দিয়ে দিতে পারেন। এইভাবে এইভাবে ধরে একদম গাদা দিয়ে দিতে পারেন। এখানে এরকম একটা চিড়ের প্যাকেট বা দুধের প্যাকেট বা বেসনের প্যাকেটে নিয়ে ভরে নিতে হবে। জানি না এটা আমি ভিডিও করতে পেরেছি কিনা, আপনাদের বলে দিলাম। দেওয়ার পরে ঠিক মুখের এই জায়গাটা একটু কোনাটা কেটে দিতে হবে। এই যে দেখুন আমি কোনাটা কেটে দিলাম একটুখানি। দেখুন আবার আমি এটা দেখিয়ে দিচ্ছি। খুব সহজে এগুলোকে তৈরি করা যায় এই জিলিপি। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন আমি তৈরি করছি, আর এখানে এগুলোকে ভিজিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হচ্ছে। 1 সেকেন্ড মতো রাখবো, রসটা একটুখানি ভিতর পর্যন্ত চলে যাবে। তারপর আমি এটাকে তুলে আলাদা একটা জায়গায় সরিয়ে দেব। দেখুন কি ভালোভাবে এগুলো হচ্ছে, মানে এই দেখুন।
দেখুন আমার সব জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। আর জিলিপিগুলো কেমন হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ব্যাটারটা কিভাবে করেছি সেটাও আপনারা দেখেছেন। আর খুব সুন্দর হয়েছে, দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন মুচমুচ করে আওয়াজ হচ্ছে, দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে। একদম দেখুন ভেতর পর্যন্ত এরকম রসালো রসালো হয়েছে। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। আমি নিজে করেছি বলে বলছি না, আপনারা নিজেরা তৈরি করলেও এরকমই হবে। তো আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর জিলিপি বাড়িতে তৈরি করে নেওয়া যায় খুব সহজে, এটা আপনারা দেখেছেন। যে কোনো মুহূর্তে মন হলেই আপনারা করে নিতে পারেন। শুধু ব্যাটারটা আগে মন স্থির করে দিবেন যে কখন করবেন। ব্যাটারটা একটুখানি রেখে দিলে কি হয়, ভালো হয়। আর যদি না রাখতে পারেন তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন যখন তৈরি করবেন, তাহলে খুব ভালো হবে। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো একটা নতুন রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। এগুলো আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার, টাটা।